১১৭ বছরের পুরনো দলিল এখন অনলাইনে। জমির ইতিহাস খোঁজার জন্য এখন আর আপনাকে দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াতে হবে না। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি জানতে পারবেন ১৯০৮ সাল থেকে এখন পর্যন্ত আপনার জমির দলিল আছে কিনা এবং দলিল কার নামে ছিল, কে কাকে বিক্রয় করেছে, সবকিছু। আসসালামু আলাইকুম, ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ১১৭ বছরের দলিল, পুরনো দলিল ডিজিটালাইজ করা হচ্ছে, এই প্রক্রিয়া এবং এর সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই উদ্যোগের পেছনের কারণটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বাংলাদেশে প্রতি বছর জমি জমা নিয়ে হাজার হাজার মামলা হয়। এর পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে যে সঠিক দলিলের অভাব। অনেক সময় পুরনো দলিল হারিয়ে ফেলেন, কেউ আবার ভুয়া দলিল তৈরি করে ফেলেন। এই বিশৃঙ্খলা দূর করতেই ভূমি মন্ত্রণালয় ১১৭ বছরের পুরনো দলিল ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে। ১৮৫৬ সালের দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী দলিল সংরক্ষণ করা বাধ্যবাধকতা থাকলেও এর আগে সবই ছিল হাতে কলমে এবং কাগজে রাখা। এখন এই দলিলগুলো স্ক্যান করে অনলাইনে আপলোড করা হচ্ছে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে ভূমি সংক্রান্ত যে দুর্নীতি রয়েছে এবং প্রতারণা রয়েছে তা বন্ধ করা। প্রবাসে থাকা অবস্থায় বা বিভিন্ন জেলায় থাকা অবস্থায় যে প্রকৃত মালিক থাকে সেই মালিকের অনুপস্থিতিতে এই সুযোগ নিয়ে অনেক সময় প্রতারক চক্র জাল দলিল তৈরি করে জমি বিক্রয় করে দেয়। তো এই অনলাইনে এই ব্যবস্থা হওয়ার কারণে এই ধরনের প্রতারণা বন্ধ হবে। আগে রেজিস্ট্রার অফিসে দলিল তল্লাশি করতে গিয়ে মানুষকে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো, অথচ সরকারের নির্ধারিত ফি ছিল মাত্র ২০ টাকা। এখন এই হয়রানি থাকবে না। প্রথম ধাপে ১৯০৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত রেজিস্ট্রি হওয়া দলিলগুলো অনলাইনে নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে সব জেলা রেজিস্ট্রার অফিসে এই সুযোগ চালু করা হবে। আপনি যদি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লার বাসিন্দা হন, তাহলে আপনি এখনই এই সুযোগ নিতে পারবেন। ভবিষ্যতে এটি ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত বিস্তৃত করা হবে। এই ডিজিটালাইজ দলিলের মাধ্যমে আপনি এখন থেকে সহজে জমি কিনতে গেলে দলিল যাচাই বাছাই করা আপনার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। প্রতারণা বা ভুয়া যে দলিল বানানো হয় সেটি বানানো কঠিন হয়ে যাবে। মামলা মোকদ্দমা কমবে। দলিল হারিয়ে গেলে সেটি অনলাইনে আপনি খুঁজে পাবেন খুব সহজেই। তারপর জমির পূর্ব ইতিহাস জানা যাবে, কারো কাছ থেকে কে কিনেছে, সবকিছু। যদিও এটি যুগান্তকারী পদক্ষেপ, তবে কিছু ঝুঁকি আছে। অনলাইনে সব দলিল এখনো আপডেট করা হয়নি। স্ক্যান কপিতে ভুল থাকলে এটি ঠিক করতে অনেকটা সময় লাগে। হ্যাকার বা সাইবার যদি নিরাপত্তার বিষয়টি যেটা রয়েছে সেটাও কিন্তু গুরুত্ব পাচ্ছে। তবে সরকার বলেছে যে ৩টা স্তরেই নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে যাতে এসব দলিলগুলো থাকে নিরাপদ। ১১৭ বছরের দলিল ডিজিটালাইজ বাংলাদেশের ভূমি ব্যবস্থা যে এটি এটি সবচেয়ে একটি বিপ্লব বয়ে নিয়ে এসেছে। আপনি যদি জমির মালিক হন, আজই খুঁজে নিন আপনার দলিল অনলাইনে আছে কিনা। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আপনারা নতুন নতুন যে আপডেট রয়েছে সেগুলো জানতে পারেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।